মুনাফিকদের পরিণতি যে কতটা ভয়াবহ, পৃথিবীতে যত কাফির বেঈমান এসেছে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত থেকে শুরু করে তাদের নিচে মুনাফিক থাকবে জাহান্নামে। ফেরাউন পরে জাহান্নামে যাবে, নমরুদ পরে জাহান্নামে যাবে, সাদ্দাত, হামান, কামান পৃথিবীর ইতিহাসে যারা সরাসরি কুফরি করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, তারা যাবে পরে জাহান্নামে। কিন্তু আপনি আমি মুসলমান পরিচয় দিয়ে যদি মুনাফিক হয়ে যাই, তার আগে আপনি আমি জাহান্নামে যাব। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো জাহান্নাম যতটা গভীর, আপনি যদি 5 তলা থেকে অথবা নিচে একটা কূপ খনন করেন, কূপের মধ্যে যদি বেশ কিছু পাথর ফেলে দেন বা ইট ফেলে দিলেন, তো সর্বনিম্নে সবচেয়ে নিচে কোন ইটটা থাকবে? যেটা প্রথমে ফালিয়েছিলেন সেটা সর্বনিচে থাকবে। আল্লাহ বলছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। তার মানে সর্বপ্রথমে মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আর পৃথিবীর যত কাফের, মুশরিকের পর অন্যান্য পাপিষ্ঠ ব্যক্তির জাহান্নামী হবে, তারা পরে যাবে, পরে উপরে থাকবে। এবার বলুন, একটা জায়গায়, একটা কূপের মধ্যে বা একটা যে কোনো জায়গায় যদি 5টা 10টা স্তর থাকে, আযাব, বা ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়িটা উল্টে গিয়েছে রাস্তার পাশে, সবচেয়ে কষ্ট কোন ব্যক্তি পায়? সেই ব্যক্তি যে গাড়ির সবচেয়ে নিচে পড়ে, তার ক্ষয়ক্ষতিও বেশি হয়, তার কষ্টটাও বেশি হয় নিচে পড়ে যাওয়ার কারণে। যারা সাইড এখানে সেখানে টুকুটুক হয়, হালকা ক্ষয়ক্ষতি হয়ে হালকা কষ্ট পেয়ে তাদের একটা পোষ্য জগিয়ে যায়, বা তারা একটু কষ্ট কম পায়। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যদি মুনাফিকরা থাকে, 1 নম্বর প্রতীয়মান হচ্ছে মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন। আর 2য় নম্বর বিষয় প্রমাণ হচ্ছে জাহান্নামে যত জাহান্নামী থাকবে, সবচেয়ে বেশি জাহান্নামীদের মধ্যে কষ্ট পাবে, বেশি শাস্তি পাবে এই মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা মুনাফিক কাফেরদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিন ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকীম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন। নাম্বার 1 মুনাফিক নারী এবং পুরুষ, আর 2 নম্বরে পরবর্তীতে কাফেরদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দাখিল করবেন। আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ যে ব্যক্তি মুনাফিক হবে, মুনাফিক নর হোক, মুনাফিক পুরুষ হোক বা নারী হোক, অবশ্যই তাকে আমি জাহান্নামে দেব। এমন জাহান্নামে দেব যেখানে চিরস্থায়ীভাবে থাকবে, তার বের হয়ে আসার কোনো প্রকার সুযোগ নেই, এবং তাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। আল্লাহ স্বয়ং তার ব্যাপারে বদদুয়া, অর্থাৎ তার বিরুদ্ধাচর, আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে অবস্থান করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমে বলছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামের মধ্যে একসাথে রাখবেন। আল্লাহ তাআলা এই মুনাফিক ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন এই মুনাফিক যে ব্যক্তি হবে, নিফাক যার মধ্যে আসবে, এটা
এমন একটা অপরাধ যা ক্ষমার অযোগ্য। এটা ক্ষমার অযোগ্য একটি অপরাধ। তার ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ যতটা কঠোরতা অবলম্বন করেছে, মুসলিমরা ততটা অসচেতন। যতটাই কঠোরতা অবলম্বন করা হয়েছে ইসলামের নীতিমালায় মুনাফিকদের ব্যাপারে, মুসলিমরা ততটাই অসচেতন এই মুনাফিক হওয়া থেকে বাঁচার জন্য। মুনাফিকদেরকে দেখে কখনো অবলোকন করা যায় না। মুনাফিকদের যেগুলো বৈশিষ্ট্য আছে বেশিরভাগই সেগুলো অন্তরের সাথে সম্পর্কিত। কিছু কিছু বৈশিষ্ট্য পুরা কোরআন সুন্নাহর মধ্যে রিসার্চ করে দেখা গিয়েছে, প্রায় কিছু কম বেশি আবার এক একজনের গবেষণা হতে পারে, প্রায় 28টি তাদের চিহ্ন বা আলামাত প্রকাশিত হয়েছে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন যাতে করে মুমিন ব্যক্তিরা এই আলামতগুলো থেকে দূরে থাকতে পারে এবং নিজেকে নিফাক থেকে বাঁচাতে পারে এবং অন্যকে চিহ্নিত করতে পারে। কারণ মুনাফিকদের ব্যাপারে প্রকৃত মুমিনদের কিছু দায়িত্ব রয়েছে, কিছু নিষেধাজ্ঞা রয়েছে।